এই তো হয়ে গেল আমার কাংলা মাছ দিয়ে কলা আলু দিয়ে রান্না করি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো থাকো, দোয়া করি। এই যে আজকে চলে আসলাম পারুল ব্লগ থেকে, কাংলা মাছ রান্না করব ভাজি করে। চুলাটা জ্বালিয়ে দিলাম। কাংলা মাছ দিয়ে কলা আর আলু দিয়ে রান্না করব, ভাজি করব। কাংলা মাছ তো নিরোগী মাছ। এই যে জল বসন্ত হলেও কাংলা মাছ শুকাইয়ে একটা দরজায় রেখে দিয়ে আর বালানো চিবুক চলে যায়। আর কাংলা মাছ খুব ভালো খাইতে পারলে। ফলি মাছ বলে কেউ, কেউ কাংলা মাছ বলে, এক একজন এক একটা বলে। আমি এই দুইটার নামই জানি, ফলি মাছ আর কাংলা মাছ, এই দুইটা নামই জানি আমি। কাঁচা মাছ তো না ভাজলে খাওয়া যায় না, কাঁচা রান্না করলে কাঁচা সব একদম বাজে থাকে। এই বৃষ্টির দিনে ইলিশ পোলাও এইটা সেইটা করলে ভালো লাগে। একদম ঝুম ঝুম বৃষ্টি করবে, ইলিশ পোলাও রান্না করো। এখন তো কোরবানি এসে গেছে, না হয় রান্না করতাম। কোরবানির একটু কাজকর্ম অনেক, না হয় রান্না করতাম। আচ্ছা, ঈদের পরে রান্না করো। তোমরা দেখবে, চ্যানেলগুলি ভালো করে দেখবে। আমি কিন্তু দেখি সবারটা, তার চুপি নেই, ভালো করেই দেখি আমি। একটা মানুষ মনে করো এটা আনন্দ করে আশা করে করে, সবাই সবারটা দেখে তুলে দিবে চ্যানেলটা। মানুষই তো মানুষের জন্য। মানুষ যদি মানুষকে হেল্প না করে তাহলে সে মানুষটা কিভাবে সুযোগ পাবে বলো? হেল্প করতে হবে একজন একজনকে, একজন আরেকজনকে হেল্প করতে হবে। কোনো হিংসি নাই। তা আমরা মুসলমান, আমাদের ভিতর হিংসা থাকবে কেন? আমার নবীজিকে কত কষ্ট দিচ্ছেন সবাই কাফেররা। আমার নবীজি একদম চুপ হয়ে সুন্দর মতো ইসলাম ধর্ম প্রচার করে নাই, কত কষ্ট পাইছেন উনি, একটা কথাও বলে নাই। কলা আর আলু দিয়ে রান্না করে। কাংলা মাছের কাঁটা থাকে তো, একটু বেঁচে নিতে হয় ভালো করে। এটা ভাজা খাওয়াই ভালো, এরপর আমরা রান্না করি, এটা শরীরের পক্ষে ভালো খেতে পারি। শিং মাছ, কাংলা মাছ হলো নিরোগী তরকারি মাছ, শরীরের জন্য ভালো। মাগুর মাছ, শিং মাছ, তোমার কাংলা মাছ। হয়ে গেল আমার কাংলা মাছটা ভাজি হয়ে গেল।
এই যে ভাজা শেষ মাছ, রান্না করবো। তেলটা দিয়ে দিলাম, ওই যে মাছ ভাজছি সেই তেলটা দিয়ে দিলাম। ভালো সবাই কষ্ট করে, ব্লগ করে যারা অনেক কষ্ট হয়। আমি তো অল্প কদিন, আজকে 2-3 মাস থেকে করি। আগে বলতাম এগুলো কি করে, কিসের কষ্ট, আসলে কষ্ট। কোরবান এসে গেল, সবাই জিকির করবে, বেশি বেশি করে জিকির করবে, আর রোজা রাখবে। পেঁয়াজ আর এখানে পেঁয়াজ, রসুন, একটু আদা দিয়েছি। আলুটা দিয়ে দিচ্ছি। মরিচ, মশলা হবে। জিরা বাটাটা সব কিছুতে একটু একটু দিতে চেষ্টা করবে, জিরে খেলে হজম হয়। কলাটা দিয়ে দিলাম, আগে সিদ্ধ করে রেখেছি আমি কলাটা। একটু পানি দিলাম, পরে বসলে পরে মাছটা দিলাম। কষা হয়ে গেছে, হয়ে গেল, মাছটা দিয়ে দিব। মাছ কলার তরকারিতে টমেটো দিতে পারে, কলা, শিম এগুলোতে টমেটো খাটে না। লবণ দিয়ে দিলাম, কলা তো কলা
দুপুরের খাবার। কলার তরকারি হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার কাংলা মাছ দিয়ে কলা আলু দিয়ে রান্না করেছি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। ধন্যবাদ।